নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি গুলাব জামুন বানিয়েছি, একদম সফট গুলাব জামুন পারফেক্টভাবে বানিয়েছি। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীরকম সফট হয়েছে আর কীরকম জালিদার হয়েছে। কি সুন্দর জালি জালি হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি। ছানা কাটানোর ঝামেলা ছাড়া আর হাতে মাখার ঝামেলা ছাড়া আমি এই খোয়া ক্ষীর আর পনির দিয়ে এই মিষ্টিটা তৈরি করেছি। এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম পনির। খোয়া ক্ষীরটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে আছে। এই খোয়া ক্ষীরটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব, পনিরটাকেও পিস করে কেটে নেব, কেটে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। সব খোয়া ক্ষীরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। পনিরটাকেও পিস পিস করে কেটে আমি পেস্ট করে নিয়ে আসছি। পাখিরটা আমার পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়েছে। পনিরটাও পেস্ট করে নিয়েছি। ছানা দিয়েও গোলাপ জামুন বানিয়েছি, গুঁড়ো দুধ দিয়েও বানিয়েছি, সুজি দিয়েও বানিয়েছি, কিন্তু সবচেয়ে পারফেক্ট হয় এই খোয়া ক্ষীর আর পনির দিয়ে বানালে। আমি যেভাবে দেখিয়েছি আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন আপনাদের গোলাপ জামুনও পারফেক্ট হবে। আমি এখন পনিরের সাথে খোয়া ক্ষীরটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেজারিং স্পুনের একদম ছোট যে স্পুনটা থাকে সেই স্পুনের হাফ স্পুন নিয়েছি বেকিং সোডা, আর যদি বেকিং পাউডার নেন তাহলে 1 স্পুন নেবেন। এখানে আমি 1/4 কাপ নিয়েছি ময়দা, বড় কাপের 4 ভাগের 1 ভাগ। এবার ময়দাটাকে খোয়া ক্ষীর আর পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখাটা একটু টাইট হয়ে গেছে তাই আমি একটু দুধ মিশিয়ে এটাকে সফট করে নিচ্ছি। এখানে আমার 3 টেবিল স্পুনের মতো দুধ লেগেছে। আমার মাখাটা এখন একদম সফট হয়েছে। এবার আমি একটু ঢেকে রেখে দেব। এখানে একটা প্যান নিয়ে আমি চিনির শিরাটা তৈরি করব। দুই কাপ দিয়েছি চিনি, 2 কাপ দেবো জল। আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। আমি এখানে কয়েকটা কেশরের পাপড়ি দিয়ে দিলাম। এখানে আমি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমার চিনির শিরাটা ভালোভাবে ফুটে গেছে। আপনাদের কাছে ফুড কালার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। গ্যাস অফ করে আমি এবার চিনির শিরাটাকে ঢেকে রেখে দিই। এখানে আমি এবার ঢাকাটা উঠিয়ে নিলাম, নিয়ে আমার মাখাটা এখন আরও সফট হয়েছে। এবার আমি একটু লম্বা করে নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নেব। পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। এবার লেচিগুলোকে আমি একদম গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি, একদম যেন ক্র্যাক না থাকে সেইভাবে ভালো করে গোল করতে হবে।
এখানে আমার 20টার মতো বল তৈরি হয়েছে। এখানে তেল গরম করে নিয়েছি, একদম হালকা গরম অবস্থায় বলগুলোকে ছাড়তে হবে। একটু একটু বুদবুদ উঠবে, সেই অবস্থায় ছাড়তে হবে। আমি আগেই তেলটাকে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে আবার গরম অল্প গরম করে আমি বলগুলোকে ছাড়ছি, কারণ কাঁচা তেলের যাতে গন্ধ না আসে। এ সময় হাতা বা খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে। শুধু কড়াই ধরে একটু নাড়িয়ে দিতে হবে। এখন বলগুলো একটু শক্ত হয়ে গেছে। এই ধরনের স্প্যাচুলা দিয়েই আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে। একদম হালকা আঁচেই ভাজতে হবে, না হলে উপর দিয়ে কালার এসে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এবার অনেকটাই কালার এসে গেছে। আমি এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, যে তেলটা শোক করে নিয়েছিল সেই তেলটা যাতে ছেড়ে দেয়। 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভাজছি। আমার ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে অন্য জায়গায় রাখবো না, সরাসরি চিনির শিরার মধ্যেই দিয়ে দেবো। চিনির শিরাতে বলগুলো ছেড়ে দিয়েছি। আবার আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। আরেক ব্যাচও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত বড় বড় হয়েছে বলগুলো। সবগুলো গোলাপ জামুন ভাজা হয়ে গেছে, আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা অনেকে মিষ্টি বানাতে ভয় পান, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি আপনারা বানান, আপনাদের গোলাপ জামুনও পারফেক্ট হবে। এবার ঢেকে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা বাদে ফিরে এসে আমি গোলাপ জামুনগুলিকে প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করে নেওয়ার পর আমি রূপোর তবক দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজ তবে এখানে রাখি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।